গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই দেখো, আজকে হচ্ছে কি বার? বৃহস্পতিবার। আজকে হয়ে গেল 17টা রোজা। তো 17টা রোজা হয়ে গেল দেখতে দেখতে, আর মাত্র 13টা রোজা বাকি আছে। তো কার কার শপিং হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। আর আমার তো শপিংয়ের মতো আমারগুলো হয়ে গেছে, আমার দাদা ভাইয়ের হয়ে গেছে, মানে সেলাই করতে দেওয়া হয়েছে। আর আমার মেয়েদের আজকালের মধ্যে, আজকে তো আর নয়, কাল পরশুর মধ্যে আমার মেয়েদের জন্য যাব। তো সবাইয়ের যখন হয়ে যাবে তখন আমি সবাইয়েরই এক চোটে দেখাবো। এখন আমি দেখাচ্ছি না, কারণ তোমার দাদা ভাইয়ের চলে আসবে, মারিয়া মাহেরাদের চলে আসবে, তারপরেই তোমাদেরকে দেখাবো হচ্ছে। তো আজ এখন কটা বাজে তোমরা জানো? আজকে আমি খুব বেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি, হচ্ছে 1:45 বাজে। তো তবুও তোমাদেরকে গুড মর্নিংই বলে দিলাম। আর আজকে হচ্ছে আমি একটু অনেক গল্প করছিলাম, মনটাকে হালকা করবো বলে একটু অনেক গল্প করছিলাম, অনেকজনের সাথে গল্প করলাম, বসে বসে টাইমটা কেটে গেল। আর দেখো আমার টাইম কেটে গেল, আর তার মধ্যে ঘরের অবস্থাটা দেখো, মারিয়া মাহেরা কি করে রেখেছে। এই দেখো, চারিদিকে বিস্কুট ফেলে রেখেছে, আর হাঁড়ি গুঁড়িগুলো সবকে ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছ? দেখো কি অবস্থা, প্রচণ্ড খারাপ অবস্থা করে রেখেছে। তো চলো তোমাদের সাথে বললাম একটু তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এইগুলো, তারপরেই আমি একটু ঘরদোরকে পরিষ্কার করব। এখন রান্না হচ্ছে, কিছুই করব না, রান্না এবারে করব। আমার দাদাভাই এখন কিছু এনে দেয়নি, তো এনে দেবে। মারিয়া মাহেরাকে নাইয়ে দিয়েছিলাম, সেই 11টার সময়তেই নাইয়ে দিয়েছিলাম। সেই থেকে মানে আমি গল্প করছি, তো গল্প করে যাচ্ছি। আজকে অনেক বেলাতেই ভিডিওটাও পোস্ট করা হলো, কেন যেই থেকে রোজা পড়েছে না গাইস, সেই থেকে যেন আমি সন্ধ্যে থেকে শুয়ে পড়ছি, আর এডিট করতে আমি সময়ই পাচ্ছি না, আর এনার্জি গায়ে আসছে না, সেই জন্য। আর তো আজকে আজকে সেই জন্য অনেকই দেরি হয়ে গেল। আর এই আজকে বেলা করেও আমি ব্লগটাকে স্টার্ট করলাম। কি মারিয়াম দিয়ে দাও। তো চলো ফ্রেন্ড, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো এইভাবেই। তো চলো পরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো। এই দেখো ফ্রেন্ড, শুয়ে আছি, মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে, কিন্তু রাত নয়, বাজে হচ্ছে 4টে, বিকেল 4টে বাজে। এবারে রান্না করব, রান্না দেখি কী করি। আজকেও ছোলা ডাল ভিজে দিইনি। চলো দেখি কি রান্না করা যায়। আমার দাদা ভাই এখন নিয়ে আসেনি, চলো রান্না করার সময় আসবো। ওকে, চলো দেখতে থাকো। এই দেখো গাইস, কলা ছিল কিন্তু কলা কাটেনি, এইগুলোতেই আমাদের হয়ে যাবে 3 ফ্যামিলির। এই 4টে ফ্যামিলি, মারিয়াম খাই না, মাহেরা খাই না, আমি আর তোমার দাদা ভাইয়ের হয়ে যাবে, কাউকে তো দেওয়ার নেই, সেই জন্য। আর দেখো আজানের সময় হয়ে গেছে, ভাত এখন হচ্ছেই। হ্যাঁ, দেখো এখন ভাত অনেক বাকি রয়েছে। আর দেখো এখানে চিকেন এনেছে, তো চিকেনটাও বাকি আছে, করতে হবে না ধর, এই সরি, ইফতার বাদ করতে হবে। তো চলো, এখন আজানের সময় হয়ে গেছে, তো চলো পরে আসছি, টাটা। এই দেখো বন্ধুরা, আমি বসে গিয়েছি রান্না করতে। দেখো আজকে এরকমভাবে রান্না করছি, কি জানি টেস্ট হবে কি হবে না তা জানি না, তো আজকে এইভাবেই করছি। এই দেখো ফ্রেন্ডস, পেঁয়াজ কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা 2টো দিয়েছি, টমেটোর 1টা দেবো, অল্প করে চিকেন আছে তো একটাই দিই। একটাই থাকুক। চলো ধনে পাতাটাও দিই, কিছুটা রেখে দিই।
দেখো ধুয়ে নিলাম, ধুয়ে এটাকে একটু কুচি কুচি করে দিয়ে দিই। এখনই দিয়ে সব মাখিয়ে চাপিয়ে দিই, আর নামাবার সময় না, এখনই দিয়ে দিলাম। এই দেখো ফ্রেন্ড, সব দিয়ে দিয়েছি, খালি তেলটা দিয়ে দিই। দেখো কি জানি এরকম খেতে কেমন লাগবে জানি না। এরকম আমি তো গরুর মাংস এরকমই রান্না করি বেশিরভাগ। এবার দেখি চিকেনটাই প্রথমবার এরকম রান্না করছি, জানি না কেমন লাগবে খেতে। জাস্ট যেমনই হবে খেতে নিতে হবে। চলো 5 মিনিট একটু রেখে দিই ঢাকা দিয়ে, তারপরে পানি দিয়ে চাপিয়ে দেবো। দেখো হাতে কত মশলা লেগে গেছে, কিন্তু তবুও আমাকে হাত ধুতে হবে, এতে দিলে হবে না। 5 মিনিট এমনি ছেড়ে দিই, তারপরে দিয়ে দেবো, ঢেকে দিই। আজকে দেখি একটু এই রেসিপিটা কেমন লাগছে খেতে, তাই না বলো? একবার সব কিছুই একবার করে খেতে হয়। চলো পরে আসছি, দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, চাপিয়ে দিলাম, ওইদিকে চাপানো হচ্ছে, আর এদিকে কাপড় ভাঁজ করছি। কাপড়গুলো ভাঁজ করে নিই। আর তোমার দাদাভাই মারিয়া মাহেরাকে নিয়ে গেছে একটু বাইরে, কেন এখন তো পাখা অফ আছে, আর পেরেশান করবে দুজনই, সেই জন্য গেল ওদেরকে নিয়ে বাইরে। আর আমি ঘরে কি করব, ঘরে ওইটা করে আমি আমার কাজটা সেরে রাখছি, তাই না? আমার কাজটা হয়ে গেলে আমি শুয়ে বসে থাকবো। দেখো আসতেছে আমার মারিয়াম। চলো ফ্রেন্ডস পরে আসছি, নাহলে আবার চাচাবে মারিয়াম মাহেরারা। চলো পরে আসছি। এখন বাজে হচ্ছে 10টা 20। দেখছিলাম, তারপরে এখন মায়েরা এমনি ছিল, হাগি থেকে পড়ায়নি, এবারে পড়তে দিচ্ছি, যেহেতু আমারও ঘুম পাচ্ছে। তো তোমার দাদা ভাই আসবার টাইম হয়ে গেছে, একে পইরে রেডি রাখি। তরকারিটা করলাম, মুরগির মাংস করলাম, কষা করেছি শুধু। একে হাগিস করে তোমাদেরকে একবার তরকারির ফাইনাল লুকটা দেখাই। হ্যাঁ, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে কিন্তু জানাও, আমি অপেক্ষায় থাকবো। চলো দেখাই। এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখানে আমি দুধ রাখা রয়েছে, ভাগিস করে দিচ্ছি কাকা। আজকে এখনো পর্যন্ত মশারি লাগানো হয়নি, তো চলো মশারিটাকে তাড়াতাড়ি করে লাগিয়ে দিই। সকালবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।
ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, কমেন্ট করো। চলো টাটা, গুড নাইট।